হ্যাঁ, সো এই মেকানিক্স অফ ওয়েল ডিসচার্জ হচ্ছে আজকে আমরা দেখব। তো এইখানে দেখেন আমাদের এইখানে এই ফিগারটা হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, আমি দেখি একটু মার্ক করি। হ্যাঁ, তো এখানে হচ্ছে মেকানিক্স অফ ওয়েল ডিসচার্জ বোঝার জন্য আপনার প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোন অফ ডিপ্রেশন, ঠিক আছে? তো এই কোন অফ ডিপ্রেশনটা হচ্ছে, হ্যাঁ, এখানে কোন অফ ডিপ্রেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেখেন আমরা যদি একটু ডেফিনেশনে যাই, এটা হচ্ছে একটু কাইন্ডলি পড়েন। কোন অফ ডিপ্রেশন খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন বা এক্সপ্লেইন করতে বলে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে দেখেন এই যে পাম্পিং অফ ওয়েল causes lowering of the pressure induces a flow from the direction to the well due to the difference in pressure মানে জি জি। ও স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কেমন, আমি অন করে দিচ্ছি আবার। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার একটু রেসপন্স করেন, নইলে আসলে আমি বুঝতে পারবো না যে স্ক্রিন অফ হয়ে গেল কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একটু রেসপন্স করেন। তো দেখেন আমরা হচ্ছে যে কোন অফ ডিপ্রেশনটা দেখবো। সো আমরা বেসিক্যালি কি করে, আমরা ধরেন যখন টিউব অয়েলে হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা টিউব অয়েল, ঠিক আছে? সো এই যে টিউব অয়েলে ধরেন আপনি যখন কি করেন, টিউব অয়েল আপনারা হচ্ছে যখন পাম্প করি, তাই না? সো টিউব অয়েলে আমরা যখন পাম্প করি তখন কি হয় যে পাম্পিং অফ ওয়েল কজেস লোয়ারিং অফ দ্য প্রেশার, ঠিক আছে? কারণ এখানে আপনি যখন পাম্প করছেন তখন একটা প্রেশার ডিফারেন্স হচ্ছে। সো এই যে দ্য প্রেশার ইন্ডিউসেস আ ফ্লো ফ্রম অল ডিরেকশন টু দ্য ওয়েল ডিউ টু ডিফারেন্স ইন প্রেশার। এই যে প্রেশার ডিফারেন্স হয়, এই প্রেশার ডিফারেন্সের কারণে কিন্তু আমি আলটিমেটলি টিউব অয়েল বা অন্যান্য যে ওয়েল গুলো আছে ওইটা দ্বারা হচ্ছে পানিটাকে হচ্ছে আমরা উত্তোলন করি বা পানিটাকে কি বলবো পাম্প আউট করি, ঠিক আছে? So age the lowering of pressure within the well is also accompanied by lowering of water level in the aquifer around the well. তার মানে কি, ধরেন আমি যখন এই কি বলে এটা হচ্ছে কি টিউবওয়েলে যখন আমি চাপ দিলাম বা পাম্প করলাম, পাম্প করে যখন আমি এখানে একটা প্রেশার ডিফারেন্স ইনডিউস করলাম। তো আপনারা জানেন যে প্রেশার ডিফারেন্স বা প্রেশার গ্রেডিয়েন্টের কারণে এক জায়গা থেকে অনেক জায়গায় অন্য জায়গায় ফ্লো হয়, ঠিক আছে? ঝড় টড় বা যে কোনো সময় আপনারা দেখবেন যে ওই যে বাতাসের নিম্নচাপ হয় যে এক জায়গা থেকে অন্য জায়গায়, সর্ট অফ সেম মেকানিজম যে আমরা এখানে একটা প্রেশার ডিফারেন্স ক্রিয়েট করি, যার ফলে আমার হচ্ছে পানিটা পাম্প করে আসে। এখন পানি যখন পাম্প করে ধরেন এখান থেকে পানি যখন পড়তেছে তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমার এই প্রেশার লোয়ারের সাথে ওয়াটার টেবিল যে ছিল সেই ওয়াটার টেবিলটাও লোয়ার হয়ে যায়। কিভাবে হয় দেখেন, প্রথমে আপনি এই যে একটা ডট 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 দেখতেছেন না? ঠিক আছে, এইটা হচ্ছে ধরেন আপনার বিফোর পাম্পিং, ঠিক আছে? বিফোর পাম্পিং। সো বিফোর পাম্পিং সিনারিওটা হচ্ছে এরকম। তারপরে যখন আপনি পাম্প করা শুরু করলেন, এই যে লেখছে যে দ্য লোয়ারিং দ্য প্রেশার উইদিন দ্য ওয়েল ইজ অলসো অ্যাকম্পানিড বাই লোয়ারিং অফ ওয়াটার টেবিল। তো তখন আপনার দেখেন ওয়াটার টেবিলটা কি হচ্ছে, ওয়াটার টেবিলটা এই যে এইরকম এইরকম করে এইভাবে ধরেন একটা এই যে দেখতেছেন না একটু কমে গেছে, নিচে চলে আসছে, একটা কোণের শেপ ফর্ম করছে। সো এইটা হচ্ছে তখন হয়। So, এই যে দ্য ওয়াটার সারফেস ডেভেলপস আ স্টিপার স্লোপ টুয়ার্ডস দ্য ওয়েল, ঠিক আছে? টুয়ার্ডস দ্য ওয়েল এন্ড টেকস আ ফর্ম অফ ইনভার্টেড কোন, ঠিক আছে? কোনটা আপনারা বুঝছেন যে মাপক যেটা আর কি আমরা বলি। সো এই জিনিসটাই হচ্ছে কোন অফ ডিপ্রেশন, মানে এই যে ওয়াটার লেভেলটা যে এইরকম ওয়েলের দিকে নিচা হয়ে গেল, ঠিক আছে? নিচা হয়ে একটা ইনভার্টেড কোন, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ইনভার্টেড কোণের শেপটা নিল। এইটাকে আমরা বলছি কোন অফ ডিপ্রেশন, এই যে টোটাল ফেনোমেনাটা। এখন আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দেখেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্ট্যাটিক ওয়াটার লেভেল এন্ড দ্য সারফেস অফ দ্য কোন অফ ডিপ্রেশন, ঠিক আছে? সো স্ট্যাটিক ওয়াটার লেভেল কোনটা? এই যে এইটা হচ্ছে আমার স্ট্যাটিক ওয়াটার লেভেল, ঠিক আছে? যেটা ইনিশিয়ালি ছিল। আর পরেরটা কি, যে স্ট্যাটিক ওয়াটার লেভেল এন্ড দ্য সারফেস অফ কোন অফ ডিপ্রেশন। এই যে কোন অফ ডিপ্রেশন সারফেসটা কোথায়? এইখানে হচ্ছে পানি আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কোন অফ ডিপ্রেশন সারফেস, কি বলে সারফেস। এই যে ডিফারেন্সটা এইটাকে আমরা বলতেছি ড্র ডাউন। আর দ্য ইনফ্লুয়েন্স অফ রেডিয়াস বা রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স কি? ইট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ওয়েল অ্যান্ড দ্য আউটার লিমিট অফ দ্য কোন অফ ডিপ্রেশন, ঠিক আছে? এই যে আমার ওয়েল যেটা, এর ওয়েলের সেন্টার অফ দ্য ইয়া থেকে আউটার লিমিট পর্যন্ত, ঠিক আছে?
আউটার লিমিট বলতে ধরেন এই যে এইখানে যে ধরেন মিলে গেছে, সেই বড় জিনিসটা হচ্ছে আমার কোন অফ ডিপ্রেশনের আর, ঠিক আছে, বা রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স যেটা, ঠিক আছে, এই যে আউটার লিমিট, এটা মনে রাখেন যে আউটার লিমিট, ঠিক আছে, আউটার লিমিট। তো এটা গেল হচ্ছে কোন অফ ডিপ্রেশনের ব্যাপারটা। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা তো হচ্ছে আপনাদের বলছিলাম যে অ্যাকুইফায়ার কয় রকমের, এটা কি মনে আছে আপনাদের? এনিওয়ান? আচ্ছা, অ্যাকুইফায়ার হচ্ছে দুই ধরনের ছিল, একটা কনফাইন্ড অ্যাকুইফায়ার, একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফায়ার। সো এই টু টাইপসের যে অ্যাকুইফায়ার, তার উপর হচ্ছে তার হচ্ছে আমরা তো ওই যে যখন ওয়েল দিয়ে যখন ডিসচার্জ করবো, ঠিক আছে, বা আমরা যখন পাম্প করবে, তো এই দুই টাইপের অ্যাকুইফায়ারের জন্য, দুই টাইপের দুইটা ফর্মুলা আছে, ঠিক আছে, দুইটা ফর্মুলা। তো এই দুইটা ফর্মুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আপনার অ্যাকুইফায়ার ফ্লো এর ম্যাথ আসতে পারে, ওয়েল ডিসচার্জের ম্যাথ আসতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে শুনবেন। তো এখানে আমি দুইটা ফিগার দিছি, দুইটা ফিগার হচ্ছে আপনার এই যে শো দা হাইড্রোলিক্স অফ ফ্লো ইন আ ওয়েল থ্রু কনফাইন্ড এন্ড আনকনফাইন্ড অ্যাকুইফায়ার উইথ স্যাম্পল স্কেচ। এই দুইটার মধ্যে আপনারা কি বলতে পারবেন যে কোনটা কনফাইন্ড, কোনটা অ্যাকুইফায়ার, কোনটা আনকনফাইন্ড, জাস্ট ফিগারটা দেখে? আচ্ছা, আশা করি আপনারা পারবেন। সো এইটা হচ্ছে আমাদের আনকনফাইন্ড, ঠিক আছে। আনকনফাইন্ড মানে কি, ওইখানে কোনো বাধা বিপত্তি নাই, আপনি হচ্ছে ফ্রিলি ওয়াটার ডিসচার্জ করতে পারবেন বা ওয়াটার পাম্প করতে পারবেন। আর কনফাইন্ডে কি দেখেন, এই যে একটা কনফাইনিং লেয়ার থাকে, ঠিক আছে, আমরা এটা বলছিলাম যে ধরেন নিচেও ইমপারভিয়াস, উপরেও ইমপারভিয়াস, বাট মাঝে হচ্ছে আমার অ্যাকুইফায়ারের লেয়ারটা আছে আর কি, যেখান থেকে আপনি পাম্প করতে পারবেন, এই এলাকা থেকে আপনার ওয়াটার পাম্প করা পসিবল। তো দেখেন এই যে এটা ছিল যে স্ট্যাটিক হেড, দেন এখানে হচ্ছে আপনার কোন অফ ডিপ্রেশন, ঠিক আছে, এই যে ডিপ্রেস পিজোমেট্রিক সারফেস। আচ্ছা, তো এটা গেল। আর ওয়েল অফ রেডিয়াস কোনটা, ওই যে বললাম মাঝখান থেকে, এটা হচ্ছে ওয়েলের রেডিয়াস। দুইটা জিনিস আছে, ছোট আরটা কি, ছোট আরটা হচ্ছে ওয়েলের রেডিয়াস, আর বড় আরটা কি, বড় আরটা হচ্ছে ডায়ামিটার অফ সার্কেল অফ ইনফ্লুয়েন্স, ঠিক আছে, ওই যেটা বললাম রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স। তো আমরা রেডিয়াস পড়ছিলাম, এখানে হচ্ছে ডায়ামিটার। তো ডায়ামিটার ধরেন যদি এই টোটালটা হয়, তাহলে রেডিয়াস কোনটুক হবে, রেডিয়াস হবে হচ্ছে হাফ, ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু ডি বাই টু। তো এটা দেখেন ওই যে কি বললো যে সেন্টার অফ দ্য ওয়েল থেকে আউটার লিমিট পর্যন্ত, যেটা আমরা আগে বললাম আর কি। এটা হচ্ছে দুই টাইপের। এখন হচ্ছে দেখেন এই দুই টাইপের দুইটা ফর্মুলা আছে। সো ফর্মুলা দুইটা হচ্ছে যে কিউ ইকুয়াল টু পাই কে এইচ স্কয়ার এইচ ডাব্লিউ স্কয়ার ডিভাইড বাই আর বাই আর ডাব্লিউ। তো আপনার তো আরটা বুঝলেন, আর আর ডাব্লিউ, ছোট হাতের যে আর ডাব্লিউটা, সেটাও বুঝলেন, ঠিক আছে। এখন এইচ আর এইচ ডাব্লিউ কি, ওইটা আমরা দেখবো। আর এখানে দেখেন এই ইকুয়েশনটা অলমোস্ট সেম। এখানে কি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই কে এম ডি মাইনাস ডি ডিভাইড বাই হচ্ছে লন আর বাই আর, ঠিক আছে। সো এইখানে কি জিনিস, এটাও আমরা দেখবো আর কি। সো এই সূত্রটি ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখেন, ঠিক আছে। এগুলা হচ্ছে অনেক সময় পরীক্ষায় ডেরিভেশনও আসে, আর ম্যাথ আসলে তো ডাইরেক্ট আপনার সূত্র লাগবে। সো মনে রাখেন এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আপনারা কিন্তু আগেই বলে দিচ্ছি, আপনাদের সামনে মিড আসতেছে। সো মিডের আগে কিন্তু আমি আলাদা করে আর কোনো সাজেশন দিব না। সো যারা ক্লাস লেকচার শুনবেন তারা কিন্তু এমনি বেনিফিটেড হবেন। এখন দেখেন আমরা এই আনকনফাইন্ড অ্যাকুইফার আর কনফাইন্ড অ্যাকুইফার, যেটা এই দুইটার হচ্ছে ডেরিভেশনটা দেখব, ঠিক আছে। সো ডেরিভেশনটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, এখানে করাই আছে। আমি বই থেকে ছবি নিছি, আপনাদের তো বুক লিস্ট আছে আর কি। তো এখন আমরা একটু দেখি যে এখানে কি করছে, খুবই সোজা একটা ইয়া। তো দেখেন পাম্পের পাম্পিং ওয়েলটা কি 2 RW, এটা হচ্ছে গ্রাউন্ডের সারফেস। দেন দেখেন এই যে অরিজিনাল ওয়াটার টেবিল যেটা, ঠিক আছে, ওই যে স্ট্যাটিক ওয়াটার হেড যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই জিনিসটা ছিল। দেন পরে কি হয়েছে, পরে হচ্ছে আপনার পাম্পিং করার পরে এই যে ধরেন ডট 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 যেটা দেখাইছে আর কি, এইরকম একটা জায়গায় চলে আসছে, ঠিক আছে। এই যে ট্রু ওয়াটার টেবিল আন্ডার পাম্পিং, মানে আপনি যখন পাম্প করতেছেন তখন আসলে ওয়াটার টেবিলটা কি হচ্ছে, যে বললাম লোয়ারিং অফ প্রেসার ইনডিউস is followed by lowering of water table, so that is the thing. Then what we have যে এখানে আপনার অনেকগুলো টার্ম আছে, ধরেন এই যে H1
H2, দেন এখানে HW, H, টোটাল H। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা একটা করে দেখব। আর আটটা কি, আটটা তো আমরা বললাম রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, ঠিক আছে। তো দেখেন প্রথমে কি বলছে যে ডুপিটস ফর্মুলা ফর ফ্লো ইনটু অর্ডিনারি ওয়েল ইজ বেসড অন ডার্সিস ল। সো ডার্সিস লটা আমরা কি পড়ছিলাম, ডার্সিস ল আমরা পড়ছিলাম ভি ইজ ইকুয়াল টু কে আই, ঠিক আছে। সো ভি ইজ ইকুয়াল টু কে আই মানে কি, তো ভি ইকুয়াল টু কে আই তো হচ্ছে আমার কে কি ছিল, আপনার হচ্ছে একটা কনস্ট্যান্ট, আই ছিল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে। সো এইটা ছিল হচ্ছে ডার্সিস ল। এখান থেকে আমরা ধর এই যে কিউ ইজ ইকুয়াল টু এ ভি, সো এখান থেকে হচ্ছে কে এ আই এখানে আসলো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ডার্সিস ল এর কারণে ডিসচার্জের ফর্মুলা, বাট অ্যাকচুয়ালি ডার্সিস ল হচ্ছে এটা। সো ডার্সিস লটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওটাও দেখেন। সো দেখেন এটা হচ্ছে আমরা ডুপিটস ফর্মুলা কি ফর ফ্লো ইনটু অর্ডিনারি ওয়েল ইজ বেসড অন ডার্সিস ল। ডার্সিস ল এর উপর বেস করে হচ্ছে ডুপিটার ফর্মুলাটা। So it is assumed that the flow of groundwater is horizontal and radial towards the center of well, ঠিক আছে। এটা হচ্ছে আমরা একটা অ্যাজাম্পশন করে নেই। তারপর দেন the slope of the cone of depression at a distance, যে কোনো একটা ডিস্টেন্স, ঠিক আছে। এখানে ধরেন আপনার এখান থেকে ধরেন আপনার হচ্ছে এই বরাবর একটা এইচ ডিস্টেন্স নিলেন, আর আর হচ্ছে আপনার কি বলবো, তাই এই যে এখানে আর ওয়ান একটা ডিস্টেন্স নিলেন, এই যে আর ওয়ান একটা ডিস্টেন্স, এখানে এইচ ওয়ান একটা ডিস্টেন্স। তো এখান থেকে স্লোপটা আমার কি হচ্ছে, স্লোপ হচ্ছে ডিএইচ বাই ডিআর, ঠিক আছে। তো এইচ এর কি ডেভিয়েশন বা আর এর কি ডেভিয়েশন, ওইটা আর কি ডিএইচ বাই ডিআর, ডিফারেন্স ইন এইচ। দেন এরিয়া অফ কোন অফ ডিপ্রেশন এট ডিস্টেন্স এক্স। এইখানে কি হয়েছে যে আমরা কোণের যে ফর্মুলাটা জানি যে এরিয়া ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ, ঠিক আছে। সো এখানে এরিয়া ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ লিখছে। সো এখন দেখেন কিউ ইকুয়াল টু এরিয়া ইনটু ভেলোসিটি, এইটা আমরা এরিয়া কি জানলাম, এরিয়া হচ্ছে ওই ধরেন ওই যে কোণের ফর্মুলা থেকে 2 পাই আর এইচ জানলাম। ভিটা কি, ভি থেকে আমরা হচ্ছে ওই যে ডার্সিস ফর্মুলা দিয়ে যে ভি ইকুয়াল টু কে আই, কে আই দিয়ে দিলাম। দেন দেখেন আই সমান আপনি আবার জানেন যে হাইড্রোলিক রেডিয়াস যেটা, ওইখান থেকে হচ্ছে যে ডিএইচ বাই ডিআর। সো আপনি কি করলেন, 2 কে পাই আর এইচ ডিএইচ বাই ডিআর, টোটাল জিনিসটাকে হচ্ছে আপনি জাস্ট রিঅ্যারেঞ্জ করলেন, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ করার পরে আপনি দেখেন এই যে এখানে আপনি কি করছেন, এখানে কিউ ইনটু, দেখেন এইখানেও আর আছে এইখানেও আর আছে, ঠিক আছে। সো এই টোটাল জিনিসটা কিন্তু হচ্ছে আপনার কিউ এর সমান ইয়াতে। সো আমি কিউ এর সাথে কি করলাম, কিউ ইনটু ডি আর বাই আর ইজ ইকুয়াল টু, আমার ওই সাইডে আমি কি নিয়ে যাচ্ছি, ডিআরটা কোথায় গেল, ডিআরটা হচ্ছে এই সাইড থেকে গেছে, ঠিক আছে। এই সাইড থেকে কিউ এর সাথে গেছে, আর আরটা এখানে গুণ ছিল আর ভাগ হয়েছে। ওই সাইডে আমার কি থাকতেছে, ওই সাইডে কিন্তু আমার থাকতেছে 2 পাই কে, ঠিক আছে। দেন হচ্ছে এইচ ডিএইচ। এখন এই যে আমার টোটাল ইকুয়েশনটা আছে কিউ ইকুয়াল টু ডিআর বাই ডিআর ইনটু 2 পাই কে এইচ ডিএইচ, এই টোটাল জিনিসটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। কারণ ইন্টিগ্রেশন করে আমরা কি জানি যে আমরা যখন টোটাল ডিসচার্জ বের করবো, আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, একটা সামেশন পাই আমরা আর কি। যেহেতু ডিসচার্জের ইকুয়েশন উই নিড টু ইন্টিগ্রেট, তো আমরা হচ্ছে ইন্টিগ্রেশনে গেলাম। সো ইন্টিগ্রেশন আপনি দেখেন ইন্টিগ্রেশনের দুইটা লিমিট দিয়েছে, যে আর ওয়ান থেকে আর টু, আর ওয়াটার টেবিল ডেপথ তার হচ্ছে এইচ ওয়ান এইচ টু। আর ওয়ান আর টু ওয়াটার টেবিল ডেপথ কি বলছেন, এর আর ওয়ান আর টু এইচ ওয়ান এইচ টু, ঠিক আছে। যে আপনি দুইটা ডেপথ নিছেন রেডিয়াসের সাপেক্ষে, মানে যেহেতু এখানে আর আর এর একটা টার্ম আছে, তো এখানে আর, আর এখানে হচ্ছে এইচ ওয়ান এইচ টু। তো আপনারা ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশনটা খুবই বেসিক ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করার পর আপনার টার্মটা আসবে এরকম, কিউ ইজ ইকুয়াল টু পাই কে এইচ টু স্কোয়ার মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই লন আর টু বাই আর ওয়ান। সো এটা হচ্ছে খুবই বেসিক ইন্টিগ্রেশন, আপনারা জাস্ট একটু ফর্মুলা অনুযায়ী যদি করেন তাহলেই পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা এই ফর্মুলাটা পেয়ে গেলাম যে কিউ ইজ ইকুয়াল টু পাই কে এইচ টু স্কোয়ার মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই কি লন আর টু বাই আর ওয়ান, ঠিক আছে। ওই যে দুইটা ডিস্টেন্স নিয়েছি, দুইটা হাইট নিয়েছি, ওইটার সাপেক্ষে। এখন দেখেন এইটা কিন্তু একটা ফর্মুলার ভার্সন, বাট এখানে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে this is the equilibrium equation for a well in a unconfined aquifer, ঠিক আছে। only applicable for কি unconfined aquifer, not for confined aquifer, ঠিক আছে। confined aquifer এর ম্যাথে যদি আপনারা এই ফর্মুলা ইউজ করেন তাহলে কিন্তু কাটা যাবে, কনফাইন্ড এর জন্য আলাদা ফর্মুলা। So as at the age of zero of as at the age of zone of influence of radius r, h equal to saturated thickness of aquifer, ঠিক আছে।
সো আপনি যখন একবারে এজ অফ দ্য জোন অফ রেডিয়াস অফ ইনফ্লুয়েন্সে যাবেন, একবারে এজে দেখেন, একবারে এজ বলতে কি এইখানে, ঠিক আছে, এইখানে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে H1 H2 কিন্তু আলটিমেটলি টোটাল এইজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে টোটাল এইজ, সেই টোটাল ডেপথটা কি, এটা কিন্তু আমার অ্যাকুইফায়ারের থিকনেস, ঠিক আছে। এইটা কিন্তু এখানে লেখছে যে তখন এইচ হচ্ছে কি স্যাচুরেটেড থিকনেস অফ অ্যাকুইফায়ার। স্যাচুরেটেড মানে কি, কারণ হচ্ছে এর মধ্যে ওয়াটার থাকে, তার জন্য আমরা বলছি স্যাচুরেটেড থিকনেস অফ অ্যাকুইফায়ার। So these can be rewritten is as q equal to pi k h square minus hw square divided by ln r by rw, ঠিক আছে। সো আপনি হচ্ছে টোটাল এই যে r1 বা r2 এর ক্ষেত্রে আপনি কিনছেন টোটাল আর টানছেন রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, আর কি রেডিয়াস অফ ওয়েল, এখানে hw কি ওই যে ওয়েলের রেসপেক্টে ওইটা নিছেন, আর টোটাল যে হাইটটা বা স্যাচুরেটেড থিকনেস অফ দ্য অ্যাকুইফায়ার ওটা হচ্ছে h। সো এইচডব্লিউ কি ডেপথ অফ ওয়াটার ইন দ্য পাম্পিং ওয়াল অফ রেডিয়াস আরডব্লিউ। সো এই জিনিসটা মনে রাখেন যে আপনার কিন্তু সেম দুইটা ফর্মুলা, দুইটাই কিন্তু আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের জন্য জাস্ট দুইটা ভিন্ন রূপ, ঠিক আছে। আপনি যদি একটার প্রিন্সিপালটা বোঝেন যে কেমনে কাজ করছে, তাহলে আপনি দুইটা তিনটা বা যে কোনো ডিস্টেন্সের জন্য আপনি এটা বের করতে পারবেন। সো দিস ইজ what we are talking about unconfined aquifer. Now let's see the confined aquifer, ঠিক আছে। সো কনফাইন্ড অ্যাকুইফারের জন্য আমি একটু জুম করি, দেখেন হয়ে গেল আমাদের। হ্যাঁ, তো কনফাইন্ড অ্যাকুইফারের জন্য দেখেন আমি এই যে আমার হাতে লেখা ইয়াটা দিছি। সো এখানে যেটা হচ্ছে যে, হ্যাঁ, তো এইখানে আপনি দেখেন যে ইন অ্যান আর্টিসিয়ান অ্যাকুইফার, ঠিক আছে, আমরা কিন্তু বলছিলাম যে কনফাইন্ড অ্যাকুইফারে আরেকটা নাম আছে, সেটা কি আর্টেসিয়ান অ্যাকুইফার। সো যদি কখনো আপনাকে বলে যে আর্টেসিয়ান অ্যাকুইফার, জাস্ট ডোন্ট গেট অ্যাফ্রেড, ঠিক আছে, দিস ইজ another version of confined aquifer. So in an artesian aquifer, drawdown occurs in the piezometric surface, ঠিক আছে, drawdown occurs in the piezometric surface and the depth of flow remains constant and equal to the thickness, ঠিক আছে। দেখো ডেপথ অফ ফ্লোটা কিন্তু এখানে সেম থাকবে, কারণ হচ্ছে আমার এখানে কনফাইন্ড লেয়ার আছে, এখানে কিন্তু ওই যে আপনার আমরা আগের বার দেখলাম না H1 H2 যে ভ্যারি করলো, ওইরকম কিন্তু কোনো চান্স নেই, কারণ আমার হচ্ছে এই জায়গাটাই হচ্ছে আমার আহ, আহ, মানে এখানে কিন্তু আমার হচ্ছে অ্যাকুইফারটা আছে, ঠিক আছে, অ্যাকুইফার। তো এইখান থেকে আমরা নিতে পারছি উপরে তো কনফাইন্ড ইমপারমিয়েবল, সো এখান থেকে কিছু বের হচ্ছে না, তো আমরা এখান থেকে নিচ্ছি। সো এখানে আমরা কি বলছি যে ডেপথ অফ ফ্লো রিমেইনস কনস্ট্যান্ট এন্ড ইকুয়াল টু দ্য থিকনেস অফ কনফাইন্ড অর প্রেসার অর আর্টেসিয়ান অ্যাকুইফার, ঠিক আছে। সো দেখেন তাহলে আমার এখানে স্লোপটা কি, এই যে আমরা এখানে স্লোপ নিছি যে dy বাই dx, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই যে i ইকুয়াল টু dy বাই dx, i ইকুয়াল টু dy বাই dx, ঠিক আছে, আমরা হচ্ছে এরকম একটা স্লোপ নিলাম, i ইকুয়াল টু dy dy by dx। দেন এরিয়া কি, এরিয়া হচ্ছে আগের মতোই সেম, যে আমরা আগে কি ছিল 2 পাই আর এইচ, ঠিক আছে। সো এখানে আর এর বদলে আমরা কি নিচ্ছি, আমরা নিচ্ছি 2 পাই এক্স। আচ্ছা, আগেরটা হচ্ছে আমি হ্যাঁ, সো আগের যেটা ছিল সেটা ছিল, তো আগের যেটা ছিল সেটা হচ্ছে 2 পাই আর এইচ ছিল, আর এইখানে যে কি হয়েছে, এখানে যে এরিয়াটা হয়েছে 2 পাই এক্স এর, ঠিক আছে। এক্স হচ্ছে এই যে এই সাইডে, আমরা আগের আগের ফিগারটা আপনারা দেখেন, যে আগের ফিগারটা যায় আমরা কিন্তু আর ডিসটেন্স নিচ্ছিলাম, ঠিক আছে, যে r1 r2, এই যে মার্ক করছি যে r1 r2 h1 h2। তো এইখানে আমার যেটা হচ্ছে, এখানে আমরা হচ্ছে x ডিসটেন্স নিচ্ছি আর এখানে হচ্ছে y বলতেছি। তো এখানে হচ্ছে 2 পাই x m, mটা কি, m হচ্ছে এই যে অ্যাকুইফারের যে থিকনেসটা, ঠিক আছে, ওইটা। সো আবার সরি একটু ইন্টারাপশন হলো। তো দেখেন আমরা হচ্ছে 2 পাই কে এম দেখলাম এরিয়া, সরি 2 পাই এক্স এম। দেন আগের মতো কিউ ইকুয়াল টু এরিয়া ইনটু ভেলোসিটি, ভি ইকুয়াল টু আপনি ডার্সিস ফর্মুলা ফেলান, ভি ইকুয়াল টু হচ্ছে কে আই। সো আলটিমেটলি কিউ ইকুয়াল টু কে এ আই, দেন এ ইকুয়াল টু আপনি জানেন হচ্ছে 2 পাই এক্স এম। সো আপনি যদি এইটা করেন, দেন আবার যদি আগের মতো রিঅ্যারেঞ্জ করেন, তাহলে দেখবেন যে এই যে আপনার কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ ইনটু হচ্ছে আপনার ডিএক্স বাই এক্স, এই জিনিসটাকে আপনি আগে নিয়ে আসছেন। আর ওইখানে আপনার কি হচ্ছে, ওইখানে হচ্ছে
2πkm/dy। সো এই জিনিসটা কেমনে আসছে দেখেন, আপনি এখানে এরিয়ার একটা ভ্যালু বসাইছেন আর আই এর একটা ভ্যালু বসাইছেন, ঠিক আছে। আই এর ভ্যালু হচ্ছে dy/dx, আর এরিয়ার ভ্যালু কি যে 2k π m, ঠিক আছে। তো এরকম হচ্ছে আপনার একটা ইয়া পেলেন। কে তাটা আপনি বুঝলেন যে এরিয়ার ভ্যালু কি ছিল, এরিয়ার ভ্যালু ছিল 2πx, ঠিক আছে, ইনটু হচ্ছে কে ছিল kai। সো আলটিমেটলি আপনার এই যে 2πkm/dy। সো এইরকম হচ্ছে আমার একটা জিনিস আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা আবার হচ্ছে ইন্টিগ্রেট যদি করি, এই যে ইন্টিগ্রেটিং ইকুয়েশন 1 বিটুইন দ্য লিমিট। এখন আমরা এখানে দুইটা লিমিট দিছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে এই যে x ইকুয়াল টু r for y equal to d and x equal to বড় r ক্যাপিটাল R, that is y is equal to d, ঠিক আছে। এখন এই দেখেন ছোট ডি কি ছিল, ছোট ডি কিন্তু দেখেন এই যে অ্যাকুইফার থিকনেসের মতোই, আর বড় ডি কি ছিল, বড় ডি ছিল এই যে, ঠিক আছে, এইখানে দেখেন বড় ডি। সো আমরা তখন যদি করি তখন কিন্তু আমার ইকুয়েশনটা হচ্ছে q ইকুয়াল টু 2πkm d বাই d log r বাই r, যেটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফায়ারের ফর্মুলা, ঠিক আছে। এই যে কনফাইন্ড অ্যাকুইফায়ারের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। সো এখানে যে কনফাইন্ড প্রেসার আর্টেসিয়ান ওয়েল, এর যে রেট অফ ফ্লো অফ এন certain of a হ্যাঁ of a of an certain aquifer is proportional to a drawdown, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে এখানে যে q ইকুয়াল টু, মানে এই যে আপনি যদি এই লাইন মানে এইখান থেকে যদি একটু দেখেন, তাহলে q ইজ প্রপোর্শনাল টু দা হচ্ছে drawdown। সো এইটাই হচ্ছে এখানে লেখা, যে এই জিনিসটা আর কি। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফর টু সিমিলার ওয়েলস ড্রয়িং ওয়াটার ফ্রম the same aquifer situated at w feet apart, ঠিক আছে। মানে দুইটা অ্যাকুইফার আপনার, ধরেন দুইটা আপনি টিউবওয়েল থেকে পানি নিচ্ছেন, ঠিক আছে। সো সেম ওয়েল ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য সেম অ্যাকুইফার থেকে নিচ্ছেন, আর এদের মাঝের জায়গাটা কত, এটা হচ্ছে ধরেন w feet apart। দেন এটা ডিসচার্জ হবে কি q1 ইকুয়াল টু q2, দুইজনের ডিসচার্জ সমান, k d স্কয়ার বাই ডি স্কয়ার ডিভাইড বাই লন আর স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আর ডাব্লিউ, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা সিম্পলার ফর্ম একটা ডিফারেন্ট কেসের জন্য। তো এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, আপনার ডেরিভেশনটাও দেখবেন এন্ড সূত্রগুলো মনে রাখবেন, পরীক্ষার হলে আসবে, এন্ড ম্যাথগুলো যখন আসবে তখন কিন্তু এই সূত্র দিয়ে করতে হবে। তো দেখেন এই যে এখানে আপনার নিউমেরিক্যাল দেওয়া আছে আর কি। তো প্রথম নিউমেরিক্যাল যেটা, সেটা হচ্ছে দেখেন উইথ আ ওয়েল অফ 12 ইঞ্চি ডায়ামিটার, ঠিক আছে। আপনার সব ডায়া দেওয়া আছে 12 ইঞ্চি। তারপর ডেপথ দেওয়া হচ্ছে 100 ফিট বিলো দ্য লেভেল অফ ওয়াটার টেবিল, এন্ড ডেপথ অফ ওয়াটার when the well is being pumped at 80 ফিট, ঠিক আছে। 100 ফিট 80 ফিট দুইটা ইয়া দেওয়া আছে আর কি। প্রথমে একটা স্ট্যাটিক ওয়াটার টেবিল দেওয়া আছে, আর একটা হচ্ছে কি যখন ট্রু ওয়াটার টেবিল আন্ডার পাম্পিং, as indicated by the taste of a sample, the effective size of the soil in the water bearing stratum is 0.3 millimeter, porosity is 30%, and the corresponding coefficient of permeability, এই জিনিসটা কি, এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড কে এর ভ্যালু, ঠিক আছে। দিস ইজ দ্য ভ্যালু অফ কে, কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। দ্য রেডিয়াস অফ ড্রডাউন ইজ অ্যাজিউমড টু বি 1000 ফিট, ঠিক আছে। ড্রডাউনের রেডিয়াস দিয়েছে। হোয়াট ইজ দ্য পারমিয়েবল রেট অফ ডিসচার্জ, দ্যাট মিন্স কিউ ওয়েল ইন কিউ অফ দ্য ওয়েল ইন জিপিএম, ঠিক আছে। গ্যালন পার কি বলেন তো, জিপিএম। হ্যালো হ্যালো। হ্যাঁ, সো জিপিএম এর ইয়া আপনারা জানেন না, জিপিএম মানে কি, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে মানে কিভাবে বুঝবো। হ্যাঁ না কিছু তো একটা বলবেন। সো জিপিএম মানে হচ্ছে গ্যালন পার মিনিট, আপনার যদি জানা না থাকে তাহলে একটু জেনে রাখবেন, জিপিএম হচ্ছে গ্যালন পার মিনিট। তো এটা গেল জিপিএম। দেন হচ্ছে দেখেন প্রবলেম ওয়ান এর সলিউশন কি, যে আমার রেডিয়াস অফ সার্কেল অফ দ্য ইনফ্লুয়েন্স 1000 ফিট যেটা দেওয়া আছে, এই যে রেডিয়াস অফ দ্য ড্রডাউন, দেন রেডিয়াস অফ দ্য ওয়েল দেওয়া আছে 12 ইঞ্চি, এটা হচ্ছে 2 × 12 দিয়ে করছে, ওই যে ডায়ামিটার থেকে আর কি, ঠিক আছে। হাফ ফিট। দেন স্ট্যাটিক ডেপথ অফ ওয়াটার যেটা বললাম, স্ট্যাটিক ওয়াটারের 100 ফিট, আন্ডার পাম্পিং হচ্ছে 80 ফিট,
সো এইটা পেয়ে গেলেন। দেন পারমিয়াবিলিটি দেওয়া আছে, দেন এখানে কিছু এক্সট্রা ইয়া দেওয়া আছে, ইফেক্টিভ সয়েল সাইজ, পোরোসিটি, ঠিক আছে, অ্যাডিশনাল। দেন দেখেন অ্যাপ্লাই দ্য ডিসচার্জ ফর্মুলা অফ অ্যান আনকনফাইন্ড অ্যাকুইফার। তো প্রথমে কিন্তু আমরা হচ্ছে গিভেন ডাটাটাকে ইয়া করলাম, দেন আনকনফাইন্ড অ্যাকুইফার ফর্মুলা লিখলাম, এই কিউ ইকুয়াল টু পাই কে। এটা হচ্ছে আপনারা বলতে পারবেন এই ফর্মুলাটায় কি ভুল আছে? এই ফর্মুলাটায় কিন্তু একটা ভুল আছে, কি ভুল আছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখানে কিছু একটা ভুল আছে, আপনাকে কি কেউ বলতে পারবেন? ডিএইচ এর ছাড়াও আরো একটা ভুল আছে। তো দেখেন এই ভুলটা দেখাই, যে এই ভুলটা হচ্ছে এই যে আমাদের ফর্মুলাটায় দেখেন, আপনি আমি জানি না কে বলছেন, সো আপনি বলছেন ডি না এইচ। এইচ ঠিক আছে, ডি কে ধরেন আমরা এইচ যাই রাখলাম, বাট এখানে কিন্তু স্কোয়ার ছিল, ঠিক আছে, এইচ এর স্কোয়ার, এইচ টু স্কোয়ার, এইচ ওয়ান স্কোয়ার। বাট আমাদের হচ্ছে এখানে আমরা যখন এই যে স্লাইডটা বানাইছি, সো তখন এটা হচ্ছে ডি টু হয়েছে, সো আলটিমেটলি দিস থিং ইজ স্কোয়ার, ঠিক আছে। সো দিস ইজ দ্য স্কোয়ার ভ্যালু, মানে ডি টু না, দিস ইজ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ঠিক আছে, like h2 square minus h1 square. So this is the same thing, just d capital D square minus small d square. Then ln r by r. So আপনি কিন্তু কোন টোটালটাই জানতেছেন এখন। দেন আপনি হচ্ছে এখানে যে ফর্মুলা যদি ইনপুট করেন যে পাই কে, দিস ইজ দ্য ভ্যালু অফ কে, দেন দিস ইজ ডি, ঠিক আছে, ডি স্কোয়ার এন্ড হচ্ছে ছোট ডি স্কোয়ার। দেন আপনি হচ্ছে ln r by r যদি করেন, তাহলে কিন্তু আপনি ইমিডিয়েটলি একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। সো এই রেজাল্টটা কি, এটা হচ্ছে আমার কে এর ভ্যালু যেহেতু ছিল জিপিডি পার স্কয়ার ফিট, ঠিক আছে, এসএফটি তে, যে আপনার পারমিয়াবিলিটি কত আর কি। তো এখানে আমরা ইয়াটা কি পাচ্ছি, এখানে আমরা গ্যালন পার ডে তে হচ্ছে আমরা ডিসচার্জ পাচ্ছি, ঠিক আছে, কিউ এর ভ্যালু হচ্ছে গ্যালন পার ডে। সো এই গ্যালন পার ডে থেকে আমাকে হচ্ছে জিপিএম এ নিতে হবে, যেটা হচ্ছে গ্যালন পার মিনিট। সো এই জিনিসগুলো কিন্তু একটু আপনারা হচ্ছে কেয়ারফুল থাকেন, এই জিনিসগুলো দিতে পারে, কারণ কোশ্চেন খুবই সহজ, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়। বাট আপনারা হয়তো একটু ইউনিট গুলো চেঞ্জ করে একটু হচ্ছে কনফিউজ করার জন্য বা আপনার কি যাচাই করার জন্য দেওয়া হতে পারে। সো এই জন্য কনভার্ট দ্য রেজাল্ট টু দ্য গ্যালন পার মিনিট, ঠিক আছে। সো এই যে ডেজ টু মিনিট করলাম, এই যে ডিভাইডার নাম্বার অফ মিনিটস, যেটা আপনারা জানেন আর কি, 24/60। সো এটা করে আমরা হচ্ছে আলটিমেটলি জিপিএম এ বের করে ফেলবো। সো এই হচ্ছে ব্যাপার। দেন আমাদের হচ্ছে প্রবলেম টু, যেটা প্রবলেম টু হচ্ছে অলমোস্ট সিমিলার একটা প্রবলেম, যে at what rate could water be pumped from two wells, ঠিক আছে, দুইটা ওয়েল ছিল, each 24 inch diameter with static depth of water 200 feet and a drawdown of 30 feet. Both wells are being pumped together at a distance of 24. So এই জিনিসটা আপনারা বুঝছেন যে এই জিনিসটা হচ্ছে আমাদের কোন ফর্মুলাটা, ওই যে সেকেন্ড যে ফর্মুলাটা দেখালাম না, যে দুইটা ওয়েল সেম একুইফায়ার থেকে নিচ্ছে ডাব্লিউ ফিট দূরে, এটা কিন্তু ওই প্রবলেমের ম্যাথটা, ঠিক আছে। দেখেন রেডিয়াস অফ ওয়েল, দিস স্ট্যাটিক ডেপথ অফ ওয়াটার ডিউরিং পাম্পিং, ঠিক আছে, ওই ড্র ডাউন থেকে ওইটা বিয়োগ দিয়ে আপনার হচ্ছে বের করছে যে 170 ফিট, ঠিক আছে, ড্র ডাউনের যে ডেপটা থাকে, ড্র ডাউনের ডেপ বলতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে এই ডেপটা, ঠিক আছে, এই যে এইচ ডাব্লিউ একটা দিছে না, এটা হচ্ছে আপনার ড্র ডাউনের ডেপ, ঠিক আছে। সো এইটা হচ্ছে ড্র ডাউনের ডেপ। নরমালি আমরা হচ্ছে ডি মাইনাস ডি করলে ড্র ডাউন পাওয়া যায়, যেমন ওই যে কোথায় যেন আমরা দেখলাম, এই যে ডি মাইনাস ডি, ঠিক আছে, ড্র ডাউনের জন্য আর কি। তো যাই হোক, দেখেন আমাদের এখানে এই যে বড় ডি ছিল, দেন হচ্ছে আমার এই ড্র ডাউন অফ 30 ফিট, ওইখান থেকে আমরা বিয়োগ দিছি, বিয়োগ দিয়ে হচ্ছে আমরা এখানে ডেপথ অফ ওয়াটার ডিউরিং পাম্পিং, ঠিক আছে, পাম্পিং করার সময় ওই যে আমার দেখছেন স্ট্যাটিক ওয়াটার লেভেল এরকম ছিল, পরে যে এইরকম কার্ভ হইলো, দেন এই ডেপটা তো আপনি জানতেছেন, দেন এই কার্ভ যে হচ্ছে এই ডেপটা কত ওইটা জানলেন আর কি, ঠিক আছে। সো
সো এই ডেপ যখন আপনি জানতে পারলেন, দেন ডিসটেন্স বিটুইন টু ওয়েলস যেটা বলা হয়েছে 24 ফিট। অ্যাজিউম রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স কিছু বলা নাই, সো আমরা অ্যাজিউম করে নিছি 1000। ঠিক আছে, অ্যাজিউম পারমিবিলিটি, পারমিবিলিটি সম্পর্কে কিছু বলা নাই, এটাও আমরা অ্যাজিউম করেছি। আপনাদের প্রশ্ন অবশ্যই থাকবে, বাট বাই এনি চান্স যদি না থাকে তাহলে হয়তো যদি কোনো কারেকশন আসে তাহলে তো কারেকশন আসবে, আদারওয়াইজ অ্যাজিউম করে নিই। ঠিক আছে, দেন দেখুন আমরা সেম জাস্ট আগের মতোই যখন আমরা দেওয়া হয়ে গেল যে আমরা হচ্ছে এই যে ফর্মুলা দিলাম যে দুইটা সিমিলার ওয়েভ, সো Q1 Q2, ফর্মুলা ক ডি স্কয়ার মাইনাস d2 স্কয়ার লন r স্কয়ার বাই rw। ঠিক আছে, ওই যে সেকেন্ড ফর্মুলাটা দেখছেন না, যে আহ, এই যে এই ফর্মুলা, ঠিক আছে, এই যে ক ডি স্কয়ার মাইনাস d স্কয়ার লন r স্কয়ার বাই rw। ঠিক আছে, দুইটা সিমিলার ভ্যালুর জন্য, হ্যাঁ এটা কিন্তু কনফাইন। ঠিক আছে, তো আমরা গেলাম যে হচ্ছে আমরা এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম আর কি, এটা হচ্ছে আসলে স্কয়ার হবে, এই জিনিসটা স্কয়ার। তো আমরা এরকম হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে 200 স্কয়ার, এটা হচ্ছে 170 স্কয়ার। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি একটা ভ্যালু পাচ্ছি। দেন আবার হচ্ছে এটা জিপিডি তে আসছে। ঠিক আছে, কারণ আমরা কি ধরছিলাম, জিপিডি পার স্কয়ার ফিট গ্যালন পার ডে। এখান থেকে আমরা আবার সেম জিপিএম এ নিয়ে আসলাম। আর লাস্টে কি বলছে যে আপনার যেহেতু একটার জন্য এটা, দুইটার জন্য হচ্ছে যে দুই দিয়ে হচ্ছে আমরা গুণ দিলাম। ঠিক আছে, তো এই যে ফাইনাল অ্যান্সার হচ্ছে এত জিপিএম। তো এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? হ্যালো হ্যালো। হ্যাঁ, যেহেতু আপনারা কোনো রেসপন্স করছেন না, so আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পারছেন। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ম্যাথগুলো ইম্পর্টেন্ট। আপনাদের রেফারেন্স বুক দেওয়া আছে, ওইখান থেকে আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবেন। আপনার যেহেতু মিডের সিলেবাসে এটা থাকবে, সো মিডের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আর এর সাথে হচ্ছে আরেকটা ছোট টপিক ছিল, যেটা হচ্ছে পাম্পিং। ঠিক আছে, তো ওই জিনিসটা হচ্ছে আপনাদের গত ক্লাসে পড়ানোর কথা ছিল, বাট আপনারা তো আসেন নাই। তো আমি আপনাদের ম্যাটেরিয়ালস দিয়ে দেবো, আপনারা হচ্ছে নিজ দায়িত্বে ওইটা করে নেবেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে ওই ক্লাসের ইয়া ছিল, বাট এটা বেশি ইম্পর্টেন্ট, তো এই জিনিসটা আমি পড়াই দিলাম। আর ওইটা হচ্ছে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, কারণ আমাদের অনেক টপিক কভার করতে হবে। এখন আমাকে একটু বলেন, আপনাদের সিআর কি আছে আমাদের সাথে? হ্যাঁ, তো হ্যাঁ আপনার হচ্ছে সিআর, আপনার নাম কি বলেন তো? আচ্ছা, এখন আপনি আমারে বলেন যে আপনারা যে গত শুক্রবারে আসলেন না, আপনারা আমাকে একবারও কেউ জানান নাই, এই জিনিসটা কিরকম হইল? মানে আপনাদের সাথে আমার ক্লাস ছিল, বাট আপনাদের এখান থেকে গত বুধবারে আপনাদের সাথে আমার ক্লাস হয়েছে। তো আপনারা যদি শুক্রবার কেউ না আসেন, আপনাদের তো সবার একটা মেন্টাল আগে থেকে একটা মাইন্ডসেট ছিল যে আমরা শুক্রবার যাবো। ঠিক আছে, ঈদের পর হয়তো আপনারা আসেন নাই, আই গেট দ্যাট, but what is the reason of not a single person feel the necessity to let me know যে হ্যাঁ আমার আসলে জানানো উচিত? সো আমি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন আপনি দেখেন, ওই দিন হচ্ছে যেটা হয়েছে, সেই দিন হচ্ছে যে ওই দিন আমার ক্লাসে যাইতে একটু দেরি হচ্ছিল, কারণ আমার বাসে একটা ভেজাল হয়েছিল। সো আমি আপনাদের ক্লাসরুমেও আমি মেসেজ দিয়ে দিছি, সেইখানেও নট আ সিঙ্গেল পার্সন কমেন্টেড যে স্যার আমরা আজকে ক্লাস করতেছি। সো আমি যখন আলটিমেটলি ক্লাসে গেছি, যে যখন আমি আপনার ফোন দিছি, দেন আমি জানলাম যে আপনারা ক্লাস করতেছেন না, মানে জাস্ট পুরো আউট অফ নোওয়্যার। সো এই জিনিসটা আমি বুঝি না যে মানে আপনারা একজন ফ্যাকাল্টির সাথে কিভাবে করেন। আপনারা যদি ক্লাস বাদ দেন, ঠিক আছে, আই গেট দ্যাট আপনার ক্লাস বাদ দিচ্ছে। সো এইটা আপনার অ্যাজ এ সিআর বা অ্যাজ এ স্টুডেন্ট আপনার রেসপন্সিবিলিটি এনশিওর করা যে হ্যাঁ আমার প্রত্যেকটা ফ্যাকাল্টি যাতে জানে। এখন আমি জানি না যে এটা আসলে আপনারা
কি রকম এক্সকিউজ দিচ্ছেন যে হ্যাঁ আমি স্যার দুইজন স্যার আছে সেম নামের যার জন্য আমি গুলাই ফেলছি। আই ডোন্ট থিংক দিস এ গুড এক্সকিউজ। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো। হ্যাঁ এইটাই তো। এন্ড আমি যখন ইয়াতে গেলাম, আমি যখন আসলে ডিপার্টমেন্টে গেলাম, যে দেখলাম যে আমি বাদে পুরা ডিপার্টমেন্ট জানতেছে যে আপনাদের ক্লাস নাই। এন্ড আমি যেহেতু আপনাদের কোর্স নেই, কোর্স নেওয়া সত্ত্বেও আমি জানতেছি না যে আপনারা আজকে ক্লাসে আসতেছেন। সো আই ডোন্ট থিঙ্ক মানে আহ, যে আপনারা হচ্ছে এটাকে একটা জোক ভাবেন না কি ভাবেন, আমি জাস্ট বুঝি না আর কি। এখন আপনি আমার জায়গা থেকে ভাবেন যে আপনাদের যে এই ভুলটা, এটা কি আসলে একটা মেনে নেওয়ার মতো ভুল? এখন যাই হোক, কথা হলো যা করছেন করছেন। আপনাদের হচ্ছে আজকে কত, আজকে হচ্ছে বুধবার। তো আপনাদের ফ্রাইডেতে সিটি হবে। সিটির সিলেবাসটা হচ্ছে আমি আজকেই দিয়ে দেবো। তো সিটি দিবেন, 20 মিনিটের সিটি, আশা করি সোজাই হবে। আর হচ্ছে বললাম যে এটা হচ্ছে আপনাদের ওই যে ওই ক্লাসে যেটা ছিল আর কি, ওইটা তো আজকে পড়াইছি, বাট আজকের ক্লাসের একটা টপিক পড়ানোর ছিল পাম্পিং এর। তো যেহেতু আপনারা আসেন নাই, আমাকে জানানো নাই, তো ওই জিনিসটা হচ্ছে আমি স্লাইড দিয়ে দিব, আপনারা নিজে পড়ে নেবেন, ঠিক আছে? ওইখানেও কিছু ম্যাথ আছে, ফর্মুলা আছে, আশা করি দেখলে বুঝতে পারবেন। আর এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স নিব। সো সবাই কাইন্ডলি একটু রেসপন্স করে, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে 35C না? হ্যাঁ। আইডি হচ্ছে 1143, আছেন? থাকলে রেসপন্স করেন। দেন আচ্ছা, ওয়ান 1143 বা 143, দেন 144, লাস্ট 3 ডিজিট বলছে, ঠিক আছে? 144, আচ্ছা প্রেজেন্ট। দেন 146, দেন 147, 152, 153, 153,